রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা সুপ্রিম কোর্টে। মামলা দায়ের করেছিলেন রাজভবনের মহিলা কর্মী। এই মামলায় রাজ্য এবং কেন্দ্রকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। অ্যাটর্নি জেনারেলের সহায়তাও চাওয়া হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। আপনারা সকলেই জানেন যে রাজভবনে কর্মরত এক মহিলা কর্মী তিনি এর আগে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয় এবং সেখানে সুপ্রিম কোর্টে যখন মামলাটি ওঠে তখন ওই মহিলার আইনজীবী সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে তিনি বলেন যে যেহেতু রাজ্যপাল একজন পদস্থ ব্যক্তি সেই কারণেই কি তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করা যাবে না, এবং সেই অভিযোগের পরেই রাজ্যের উদ্দেশ্যে নোটিশ জারি করা হয়েছে। রাজ্য এবং কেন্দ্রের উদ্দেশ্যে নোটিশ জারি করেছে শীর্ষ আদালত। কেন্দ্রীয় সরকারকে মামলায় যুক্ত করার স্বাধীনতা দেওয়া হয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। শীর্ষ আদালত এই বিষয়ে সুনির্দিষ্টভাবে ঠিক কি বলেছে? এই মামলাটাতে রাজ্য সরকারকে যুক্ত করাই ছিল, কিন্তু সুপ্রিম কোর্ট আগে এই মামলাটাতে কেন্দ্রীয় সরকারকে যুক্ত করার নির্দেশ দিয়েছে এবং সেই সঙ্গে এই বিষয়টিতে যেহেতু গুরুতর আইনি বিষয় রয়েছে সেই জন্য কেন্দ্রীয় সরকারের অ্যাটর্নি জেনারেলের সাহায্য চেয়েছে সুপ্রিম কোর্ট। কারণ মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে রাজ্যপালের বিরুদ্ধে কোনো ফৌজদারি আইন মোতাবেক পদক্ষেপ করার বিরুদ্ধে যে রক্ষা কবচ রয়েছে সেটা থাকা কতটা যুক্তিসম্মত, এই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্নটা তোলা হয়েছে। আর মামলাকারী চান যে যদি রক্ষা কবচ থাকেও তাহলে সেটা কোন কোন ক্ষেত্রে কতটা ছাড় থাকতে পারে সেই নিয়ে একটা গাইডলাইন সুপ্রিম কোর্ট ঠিক করে দিক। ফলে এই বিষয়ে জটিল আইনি জিজ্ঞাসা আছে নিঃসন্দেহে। সেই বিষয়টাকেই সুপ্রিম কোর্ট আগামী দিনে বিচার করতে চায়। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম রাজনৈতিক মহলের সঙ্গে। কি বলছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী এবং বিজেপি নেতা রাহুল সিনহা শোনাব। আমরা প্রথমত দেশের সর্বোচ্চ আদালত, তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা, সম্পূর্ণ সম্মান রেখে আমরা বলতে চাই এই নির্দেশ আসলে ওই মহিলাটির জন্যই জয়ের প্রাথমিক বার্তা। তার কারণ রাজ্যপাল নিশ্চিতভাবে সাংবিধানিক সুরক্ষা কবচের আওতাভুক্ত, কিন্তু সাংবিধানিক সুরক্ষা কবচের আওতাভুক্ত বলে তিনি তার কন্যা সময় একজন মেয়েকে যৌন নিগ্রহ করবেন আর তারপর পার পেয়ে যাবেন যেহেতু পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না, এই জিনিস দিনের পর দিন চলতে পারে না। এর আগেও দিল্লির তাজ প্যালেস হোটেলে একজন ওড়িশি নর্তকী তার বিরুদ্ধে একই রকমের শ্লীলতাহানি ধর্ষণের চেষ্টার অভিযোগ এনেছিলেন, সেক্ষেত্রেও পুলিশ তদন্ত করতে পারেনি। এবং আমার ধারণা সুপ্রিম কোর্ট এই কারণেই কেন্দ্রকে পার্টি করার নির্দেশ দিয়েছেন, কারণ দিল্লির যে ঘটনাটা ঘটেছিল সেটা রাজ্য সরকারের আওতাভুক্ত নয়। তাই জন্যই সম্ভবত কেন্দ্রকেও এখানে পার্টি করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট এবং অ্যাটর্নি জেনারেলকেও এই বিষয়ে তার মতামত ব্যক্ত করতে জানিয়েছেন। আমরা আশাবাদী যে রাজভবন থেকে বসে নিশ্চিতভাবে রাজ্যপাল একটা সাংবিধানিক পোস্ট, রাজ্যপাল একটা অনারারি পোস্ট, কিন্তু এই অনারারি পোস্টের আশ্রয় নিয়ে যদি রাজ্যের মহিলাদের সম্ভ্রম নিয়ে ছিনিয়ে দিয়ে খেলেন তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। যেটা প্রথা অনুযায়ী যা করার দরকার সেটাই সুপ্রিম কোর্ট করেছে, না কোনো অর্ডার পাস করেছে, না কোনো মন্তব্য জারি করেছে। অতএব যেটা সুপ্রিম কোর্টের করা উচিত সেটাই করেছেন, যে জানতে চেয়েছেন এটাই স্বাভাবিক আছে। অতএব এতে এত কিছু প্রতি পদে পদে এটা নিয়ে ভাববার অত দরকার নেই।